আগামীকাল শনিবার, কালকে আমাদের গ্রহরাজ মন্দিরের অনুষ্ঠান, যেটা বছরে একবারই হয় আর অনেক বড় করে হয়। প্রতি শনিবার তো এমনি পুজোই হয়, কিন্তু এই দিনটা পালন করা হয় কারণ এই দিনে মন্দিরটা প্রতিষ্ঠা হয়েছিল। ইচ্ছে আছে কালকে উপোস থাকার, কারণ সকলেই উপোস থাকে কালকের দিনে আর অনেক আনন্দ হয়। আমি আর আমার বোন উপোস থাকবো, ভগবান যদি চায় তাহলে অবশ্যই উপোস থাকবো। চলে আসলাম মন্দিরে, এখন সবে বাঁশ বাঁধা হয়েছে, তারপরে বৈকাল থেকে কাপড় লাগানো হবে আর কালকে থেকে কিন্তু অনেক অনেক বক্স বাজবে, যেটা শুনে আমার আদিদেব দেবসেনা কিন্তু ভীষণ আনন্দ পাবে। মন্দিরের দরজা এখনও খোলা হয়নি, ঠাকুরের এখনও পুজো হয়নি। আর রাস্তার উপরে তো একটুখানি সমস্যা হয় আমাদের গ্রহরাজ মন্দিরে, কারণ প্রচুর লোক হয় এখানে, এত লোক হয় কি বলবো তোমার। দুপুর থেকে আবার শুরু হয়ে গেছে অঝোরে বৃষ্টি, দেখে মনটা সবার একটু খারাপ হয়েই গেছিলো যে কালকে এত বড় একটা অনুষ্ঠান কি করে কি সব হবে, কিন্তু তারপরে না বৃষ্টিটা কমে গেছে। আর এইদিকে দেখো কত কাদা জমে গেছে, আর কাদার মধ্যে দিয়ে হাঁটতে আমার বেশ লাগে। যখনই বৃষ্টি হয় তখন আমি খালি পায়ে কিন্তু একটু একটু করে কাদার মধ্যে দিয়ে হাঁটি। আমার প্রকৃতি ভীষণই ভালো লাগে, বড্ড বেশি ভালোবাসি, গাছপালা মাটি এসব আমি খুব পছন্দ করি। যাই হোক, তারপরে চলে আসলাম, দেখো কালকের জন্য প্রস্তুতি চলছে এখানে। কালকে খিচুড়ি করা হবে, যার জন্য আলু আর চালগুলোকে এক জায়গায় মিক্স করা ছিল, সেগুলো আলাদা আলাদা করছিলাম। এই কীর্তনে আমরা একসাথে হয়েছিলাম, আবার কালকেও আমরা আবার সবাই একসাথে মিলে আনন্দ করব, খুব আনন্দ হবে কি বলবো তোমাদেরকে। তোমরাও কিন্তু চলে এসো, মিস করো না কিন্তু। কালকে অনেক জায়গা থেকে কিন্তু মানুষ আসবে আর প্রসাদ নেবে, আর আমাদের প্রসাদের কিন্তু অনেক ব্যবস্থা থাকে। আগের দিনে যেন বৃষ্টি না হয়, বৃষ্টি হলে কিন্তু সমস্ত আনন্দ কিন্তু মাটি হয়ে যাবে। যার জন্য ভগবানকে বলছি তুমি কালকের দিনটা বৃষ্টি একদমই দেবে না। পুজো বলে কথা, আর পুজো মানেই কিন্তু বাঙালি মেয়েদের শাড়ি, আর শাড়ি পরলে যদি বৃষ্টি হয় তাহলে একদমই ভালো লাগবে না। কথা বলতে বলতে এখানে সব চাল আর আলুকে আলাদা করছিলাম, তো অনেক আলু ছিল এখানে, 3 বস্তা আলু ছিল, এখনো অনেক চাঁদা আসবে। এবার চলো তোমাদেরকে একটু বাইরেরটা দেখিয়ে আসি, অনেকক্ষণ থেকে বসে আছি, ভালো লাগছিল না। এই যে এখানেই সমস্ত কিছুর আয়োজন করা হয়েছে, যেখানে আমাদের কীর্তনের সমস্ত কিছু আয়োজন হয় সেখানেই করা হবে। এই উনানগুলো ঠিক করা হয়েছে, কিন্তু এই উনানটা ভেঙে গেছে, এটা এখন আর লাগবে না। আর হচ্ছে সব থেকে বড় উনান, অনেক বড়, তো এখানে একটা মানুষ পুরো ঢুকে যাবে। দেখো কত বড় আর ইউনিক স্টাইলের। চাল আর আলু প্রায় বাছা কমপ্লিট, আর কিছুটা আছে, তাড়াতাড়ি করে এবার বাড়ি চলে যাব, কারণ দেবসেনা আর আদিদেব আছে এখানে। 1 বস্তা এখনও কমপ্লিট হয়নি, আর কিছুটা দিলে কমপ্লিট হয়ে যাবে। তো সবাই যদি একসাথে কাজ করি তাহলে এত বড় অনুষ্ঠান কিন্তু খুব সুন্দরভাবে হয়। সবাই যদি আমরা এসে না ধরি তাহলে কিন্তু সম্পূর্ণ কাজটা হয় না, যার জন্য সবাইকেই আসতে হবে। কাকুটা কিন্তু সে প্রথম থেকে কাজ করেই যাচ্ছে, আমি একটু ফাঁকি দিয়ে দিলাম, এদিক ওদিক গিয়ে ভিডিও করে চলে আসলাম। যাকগে, এবার আমি চলে যাবো বাড়ি। সকলকে অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আবারও কোনো অন্য ভিডিওতে অনেক তাড়াতাড়ি দেখা হতে চলেছে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, আর কালকে কিন্তু অবশ্যই এসো আমাদের এই মন্দিরে, পুজোও দেখে যেও আর প্রসাদও খেয়ে যেও। আর দেখো এখানে কত চাল ছিল, সমস্তটা গুটিয়ে ফেললাম আমরা 3 জন মিলে। যাই হোক, সকলকে অনেক ধন্যবাদ, আবার দেখা হবে।